नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা অবশেষে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আসছে এবং আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু আজকে দুপুরবেলা থেকে অবশেষে আমরা এর আগে যে আপডেট পেয়েছিলাম যে অ্যাজাম্পশন করেছিলাম তার থেকে কিন্তু কিছুটা দেরিতে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে এবং আজ দুপুর থেকে আগামীকাল দুপুর অবধি কিন্তু কতটা প্রভাব থাকবে এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব কিন্তু আজ দুপুর থেকে আগামীকাল দুপুরবেলা অবধি থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা হেরফের হতে পারে এবং ঘূর্ণিঝড়ের বৃষ্টির পরিমাণ কতটা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে সবথেকে বেশি প্রভাব থাকছে এবং এরই সাথে আমাদের বাংলাদেশের কোন কোন জেলাতে প্রভাব থাকছে এবং উত্তরবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং ভারতীয় মৌসুম ভবন এর ব্যাপারে কি বলছে, কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা যেটা আমরা বর্তমানে পাচ্ছি স্যাটেলাইট চিত্রে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সমুদ্রের মধ্যে রয়েছে, শক্তি বাড়াচ্ছে এবং যত সময় গড়াবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এবং বায়ুর ঝাপটা কিন্তু বাড়বে। তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের এবং তারই সাথে আমাদের বাংলাদেশের কিন্তু দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। তো আমরা দেখে নেব প্রথমে ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের ঘূর্ণিঝড় যে রেমালটি রয়েছে সেটা কিন্তু এখন বর্তমানে আমাদের সাগরের মধ্যে অবস্থান করছে। তবে এটা কিন্তু আস্তে আস্তে এখন বর্তমানে যেটা বলা হচ্ছে খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দূরে আছে এবং 290 কিলোমিটার কিন্তু আমাদের গঙ্গাসাগর থেকে দূরে আছে এবং তারই সাথে কিন্তু 410 কিলোমিটার কিন্তু দীঘা থেকে দূরে রয়েছে যেটা বর্তমানে বলা হচ্ছে এবং ক্যানিং থেকে 320 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে আগামী 6 ঘন্টার মধ্যে কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে, অর্থাৎ অত্যন্ত গুরুতর ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হবে এবং তারই সাথে কিন্তু এটা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যভাগ থেকে কিন্তু ক্রমশ অগ্রসর হবে এবং 26 তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু এটি অতিরিক্ত বলা হচ্ছে এর সব থেকে গাস্টিং বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 110 থেকে 120 থাকতে পারে এবং কোনো মতে কিন্তু 135ও হতে পারে যেটা বলা হচ্ছে। এবং এখানে যেটা প্রকাশিত করা হয়েছে 26 তারিখ কিন্তু বলা হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার থেকে 100 কিলোমিটার অবধি এর ঝাপটা থাকতে পারে, যেটা কিন্তু রাত্রি 7টার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তখনও কিন্তু এটি ঘূর্ণিঝড়েই থাকছে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে 26 তারিখ কিন্তু রাত্রির আবার 7টার দিকেই কিন্তু সেটা বলা হচ্ছে যে প্রায় 105 কিলোমিটার অবধি গাস্টিং পৌঁছাতে পারে, যেটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থাকবে এবং 26 তারিখ কিন্তু রাত্রি 8টার দিকে এটা 120 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে, তখনও কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থাকবে এবং 26 তারিখে রাত্রি 9টার দিকে কিন্তু এটা বলা হচ্ছে যে 135 অবধি গাস্টিং থাকতে পারে, এটা কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম তখনও থাকবে এবং এটা কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে 27 তারিখে গিয়ে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার অবধি এর ঝাপটা থাকবে এবং আস্তে আস্তে কিন্তু 27 তারিখে এটা কিন্তু যেটা বলা হচ্ছে নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 27 তারিখ মধ্যরাত্রির দিকে এবং 27 তারিখ কিন্তু রাত্রি 11টা অবধি কিন্তু এটা তখনও ঘূর্ণিঝড় রূপেই থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়ার্নিং দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 26 ও 27 তারিখ কিন্তু এটা বলা হচ্ছে আইসোলেটেড যে প্লেসগুলি থাকবে সেখানে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রায় 20 সেন্টিমিটার অবধি কিন্তু বৃষ্টি হতে পারে, অর্থাৎ কিন্তু অনেকটা পরিমাণে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং ওড়িশাতেও কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি 26 তারিখের দিকটাতে, যেটা কিন্তু উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকবে এবং তারই সাথে কিন্তু আমাদের যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব দিকের যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা অরুণাচল, মেঘালয়, এইসব জায়গা, মিজোরাম, মণিপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে। এখানেও কিন্তু 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে, তারই সাথে কিন্তু উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরে কিন্তু গাস্টিং থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে 80 থেকে 90 থেকে 100 কিলোমিটার থাকবে, যেটা কিন্তু 26 তারিখ অবধি সকালবেলায় এবং তারপরে কিন্তু 27 তারিখে কিন্তু এটা আবার 60 থেকে 70 কিলোমিটার বেগে গাস্টিং থাকবে এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা বলা হচ্ছে 85 থেকে 95 থেকে 105 কিলোমিটার গাস্টিং থাকবে, যেটা 26 তারিখ কিন্তু রাত্রিবেলার দিকটাতে থাকবে এবং তারই সাথে কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কমবে আস্তে আস্তে তারপরে মধ্যরাত্রির পর থেকে। এবং বর্তমানে যেটা আমরা আপডেট পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বলা হয়নি, তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে কিন্তু গতকাল রাত্রিরে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে কিছুটা আপডেট চেঞ্জ করেছে, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা এবং ওয়ার্নিং কিন্তু এখানে দিয়েছে, কিছু কিছু জায়গায় লাল ওয়ার্নিং থাকছে, যেটা কিন্তু আমাদের
কলকাতা, হাওড়া, তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে থাকছে। তবে কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে, বলা হচ্ছে উইন্ড স্পিড কিন্তু থাকতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 120 থেকে 130 কিলোমিটার অবধি, এবং এটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে, সব জায়গাতেই কিন্তু থাকবে না, যেটা বর্তমানে বলা হচ্ছে। এবং বৃষ্টির সম্ভাবনাও কিন্তু যেটা থাকছে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতেই থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না। কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি হবে, তবে সব জায়গার ক্ষেত্রেই কিন্তু মোটামুটি রেড ওয়ার্নিং থাকবে। প্রায় অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা এইসব জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে এই পরিস্থিতি। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি 27 তারিখের দিকে থাকবে, এবং 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু 27 তারিখেও বিভিন্ন জেলার উপর থাকবে আমাদের দক্ষিণবঙ্গের। আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। এখানে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেই আপডেট সতর্কবার্তা করা হয়েছে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি, এবং তার আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলে আসবো উইন্ডের লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন থাকছে। তো বন্ধুরা, আমরা চলে আসি উইন্ডের লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি 28 তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি ক্রস করে যাচ্ছে বাংলাদেশের দিকটাতে, এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু দুপুর 1টার দিক থেকে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, যেটা কিন্তু হাওড়া, তার সাথে আমাদের পূর্ব মেদিনীপুর, এবং তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এবং এপাশে হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ঝোড়ো হাওয়ার দাপটও কিন্তু ক্রমশ বাড়বে, যেটা সময়ের সাথে সাথে আমরা বর্তমানে পাচ্ছি। প্রায় দুপুর 1টার দিকে কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, এবং তার সাথে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং এপাশে আমরা যেটা পাচ্ছি গঙ্গাসাগর এবং খেপুপাড়ার মিডিল সাইডে কিন্তু যেটা পাচ্ছি, কলাপাড়ার সাইডে কিন্তু মোটামুটি যে উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে কিন্তু প্রায় 80 কিলোমিটার বেগে গাস্টিং কিন্তু থাকবে, যেটা দুপুর 1টার দিকে বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু সেই গাস্টিংটা বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে কিন্তু এটার স্পিড আরও বাড়ছে, যেটা কিন্তু এপাশে কলাপাড়ার ওপর, পাথরঘাটা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 90 কিলোমিটারের ওপর কিন্তু গাস্টিং থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে হলদিবাড়ি এবং গোসাবা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি গাস্টিংটা কম থাকছে, 70-80 থাকছে। এবং তারই সাথে কিন্তু আমরা এপাশে কলকাতা, চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি পাচ্ছি প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে গাস্টিং থাকছে, যেটা কিন্তু বারাসাত এবং তার সাথে সিঙ্গুর এইসব জায়গাগুলিতে থাকবে। তবে এই পাশে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাগুলি রয়েছে, এই হিঙ্গলগঞ্জ, টাকি, স্বরূপনগর, এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিন্তু বারাসাত, এবং তারই সাথে কিন্তু আরও যে জেলাগুলি পড়ছে পূর্ব দিকে যে জেলাগুলি থাকবে সেই সব জেলাগুলিতে কিন্তু গাস্টিংটা বেশি থাকবে, এবং বৃষ্টির পরিমাণও কিন্তু সেই সব জায়গাতে বেশি থাকবে। আমাদের কিন্তু এপাশে ব্যারাকপুর এবং তারই সাথে আরও যে জায়গাগুলি থাকছে সেসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে কমই থাকবে অন্যান্য পূর্ব দিকের জেলাগুলির তুলনায়, কারণ এই জায়গাটা বরাবর দিয়ে কিন্তু অগ্রসর হবে। একবার আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে আসলে যেটা আমরা পাচ্ছি বর্তমানে ঘূর্ণিঝড় ট্র্যাকারে, এখানে কিন্তু দুটো মডেল আছে, IMD মডেল, UKM মডেল এবং ECMW মডেল। তো আমরা IMD মডেলে ফলো করব, কারণ IMD মডেলে বলছে যে আমাদের ঘূর্ণিঝড় যে আসার সম্ভাবনা রয়েছে, ভারতীয় মৌসুম ভবন বলছে IMD মডেলে যেই মডেলটা দেখাচ্ছে সেইখান থেকে এই এরিয়া বরাবর কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেটাই আমরা দেখাবো, যেটা বর্তমানে পাচ্ছি। এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছি এই পাশ থেকে কিন্তু গিয়ে এরকমভাবে কিন্তু আস্তে আস্তে ক্রমশ ঢাকার উপর দিয়ে হয়ে কিন্তু এপাশে আমাদের আসামের কাছে কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যেটা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আমাদের কোচবিহার এবং তারই সাথে কিন্তু আমাদের আসাম এবং বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তখনও কিন্তু গাস্টিং থাকবে, মোটামুটি প্রায় 60 কিলোমিটার বেগে গাস্টিং কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করতে পারবো। কারণ আমরা যেই এরিয়া বরাবর আমরা দেখতে পেলাম বর্তমানে এই এরিয়া বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে বর্তমানে, যেটা আমরা পাচ্ছি এই জায়গাটা দিয়ে কিন্তু ক্রমশ এইভাবে অগ্রসর হচ্ছে IMD মডেল অনুযায়ী। এবং বর্তমানে যেটা আমরা বজ্রবৃষ্টি মোডে পাচ্ছি, এবং দুপুরবেলার থেকে যেটা পাওয়া যাচ্ছে দুপুরবেলার থেকে কিন্তু এখানে প্রায় 9.5 mm 10 mm বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে। অর্থাৎ যদি 12 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু প্রায় 100 mm 150 mm এর কাছাকাছি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ বলা হচ্ছে আজ দুপুর থেকে কিন্তু কাল দুপুর অর্থাৎ 24 ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্রায় কিন্তু 150 mm এর মতো বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাগুলির ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে ঢাকা, কুমিল্লা এবং তার সাথে খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রবল পরিমাণে থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং
আস্তে আস্তে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি ঘটাবে এবং নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এবং যেটা আমরা বৃষ্টির পরিমাণে লক্ষ্য করতে পারছি, আগামী 3 দিনের মধ্যে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই, যেটা আমরা পাচ্ছি মোটামুটি। এপাশে কিন্তু হলদিয়া অর্থাৎ আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে কিন্তু হাওড়ার 2-1 জায়গাতে কিন্তু থাকছে ভারী বৃষ্টি। এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি উত্তর 24 পরগনার দিকটাতে কিন্তু মোটামুটি বিভিন্ন জায়গাতে কিন্তু 128 থেকে 30, কোনো জায়গায় কিন্তু 160, 62, 64 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এর সাথে দক্ষিণ 24 পরগনার দিকটাতেও কিন্তু আমরা তাই পাচ্ছি, এরকমই বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু আমরা যেটা পাচ্ছি বন্যা পরিস্থিতি থাকবে। এবং এর আগে যে আপডেট পেয়েছিলাম প্রায় 200 mm এর ওপর বৃষ্টি, সেটা কিন্তু কিছুটা বদল এসছে। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনার নামখানা, গঙ্গাসাগর, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, 200 mm এর ওপরই কিন্তু থাকবে। এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা, যেটা ঢাকার ওপর, এবং তার সাথে কিন্তু মাদারীপুর এবং ফরিদগঞ্জ, কাপসিয়া, কিশোরগঞ্জ, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 200 mm, 300 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টির যেটা বর্তমানে আমরা পাচ্ছি হতে পারে। অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আরও একটু খারাপ পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে যদি আমরা পরের 10 দিনে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেটা কিন্তু আমরা এপাশে আসামের শিলং এবং এপাশে আলিপুরদুয়ার, আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহার এবং দিনহাটা এবং আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলিতে যেটা পাওয়া যাচ্ছে প্রায় 300-400 mm এর ওপর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 10 দিনের মধ্যে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্মুখীন হতে পারে আমাদের উত্তরবঙ্গ, তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গ, এবং এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং মালদার দিকটাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। গাস্টিং কিন্তু হালকাই থাকবে মালদার দিকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তেমন কিন্তু ভারী গাস্টিং থাকার সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।